আচ্ছা, ওকে, রেডি? সবাই রেডি আছেন? খাতা কলম কাছে রেখেন। জি ভাই রেডি। যেটাই শিখবেন সেটা ৫ বার করবেন, ৫ বার। হুম? আর যদি মনে হয় যে না আমি ৫ বার কাজটা করার পরও আমার হাতে বা আমি মনে পরিপূর্ণভাবে ইজি হয়নি, যতবার এটা না কমপ্লিট হয় ততবার করবেন। কারণ আমরা ক্লাসে কিন্তু খুব বেশি, বেশি করে শিখি না। আমাদের শিডিউল যেভাবে দেওয়া সেই হিসেবে আমরা কিচ্ছু শিখি না। মনে করেন আপনাদের যদি শিডিউলটা দেখাই আজকে আজকে যদি আপনাদের শিডিউলটা একটু দেখাই। আপনারা শিডিউল দেখছেন কখনো? আপনাদের শিডিউল জানেন আপনারা? জি ভাই, এতদিনে আমরা ডেভেলপমেন্ট পার্টে চলে যেতাম। ক্লাসের ক্লাস ওয়ার্ক ক্লাস ওয়ার্ক অনুযায়ী ডে 1 স্যার ওই যে বন্ধটা দিতে ছিল স্যার। 1 তারিখ 2 তারিখ আজকে কয় তারিখ? আজকে স্যার 6 তারিখ। 6 তারিখ। আজকে 6 তারিখ। ওই যাই ধরেন এই 4 তারিখই ধরেন। এখানে একটা স্লাইড দেওয়া আছে দেখেন। ডাটাবেজ, ওয়ার্ডপ্রেস থিম কাস্টমাইজেশন, ওয়ার্ডপ্রেস থিম এইখানে চলে যাওয়ার কথা। ওয়ার্ডপ্রেস থিম কাস্টমাইজেশন, ওয়ার্ডপ্রেস থিম কাস্টমাইজ, আন্ডারস্ট্যান্ডিং, ডাটাবেস সব দেখে, সব পেরে যাওয়ার কথা আপনার কাছে। তো সেই হিসেবে কতখানি ফাঁকি ঝুঁকি দিয়ে আমরা চলতেছি বুঝতে পারতেছেন? এরপর যদি আপনি বলেন যে স্যার আমরা লোড নিতে পারতেছি না, তাহলে কিভাবে হবে বলেন? এটা যুদ্ধ ভাই, এটা আসলে আপনার আপনার মন মতো করে তো যুদ্ধ হবে না। যুদ্ধ তো যুদ্ধই, সবকিছু আপনার এগেনস্টে থাকবে, এর মধ্যে ফাইট করতে হবে। ওকে, আচ্ছা আমরা চলে যাচ্ছি জাভা স্ক্রিপ্ট। এই জাভা স্ক্রিপ্ট আসলে কি আমাদের সবার আগে জানতে হবে। ওয়েব ডেভেলপমেন্ট, টোটাল ওয়েবটাকে পরিপূর্ণ করার জন্য কয়টা স্টেপ আছে এটা আপনাকে জানতে হবে। কয়টা স্টেপ আছে কে কে বলতে পারবেন? ওয়েব ডেভেলপমেন্ট কয়টা স্টেজে হয়? খাতা কলম রাখেন সাথে। বলেন, আমাকে শুনতে পাচ্ছেন? জি স্যার। ইউএক্স ইউআই। জি ভাই। জি ভাই। সাধারণ ভাবে বলেন, কঠিন ভাবে বলেন না। বলেন। হ্যালো। হ্যাঁ ম্যাডাম, হ্যালো। হ্যাঁ স্যার, এইচটিএমএল সিএসএস ডাটাবেস না না এগুলা না স্যার? না না, নাকি এটারে তিনটা ভাগ আছে, তিনটা ভাগ। ইউআই? একটা হচ্ছে, আমি বলি, বুঝতে পারছি। একটা হচ্ছে ফ্রন্ট এন্ড ভাইয়া। ফ্রন্ট প্রথমে এন্ড ব্যাক এন্ড গ্রাফিক্স। এন্ড ডাটাবেস। ধরেন প্রথমে হচ্ছে গ্রাফিক্সের কথাটা একটু বলি, ওদেরকে একদম ফেলে দিয়েন না। গ্রাফিক্স প্রথম এখান থেকে আছে, গ্রাফিক্স। তারপরে আসতেছে ওয়েব ডিজাইন। তারপরে যাচ্ছে কোথায়? ওয়েব ডেভেলপমেন্ট। এই যে তিনটা স্টেজ, ওয়েব গ্রাফিক্স, তারপরে ওয়েব ডিজাইন, তারপরে কি আসতেছে? ওয়েব ডেভেলপমেন্ট। আচ্ছা, ডেভেলপমেন্টের দিকে স্যার না যায় আগে, আমরা গ্রাফিক্স তো আমরা আগেই পাইছি, আমাদের কাছে আসার আগে গ্রাফিক্স আগে ডিজাইন হয়ে আসে, রাইট? স্যার কে কথা জি স্যার। বলতেছেন? স্যার পিএইচডি থেকে স্যার ফটোশপের এগুলা বের করতেছে স্যার। টাইম লাগতেছে টাইম। ইয়াতে মানে ওটা কোন ইমেজ কি নাম দেওয়া আছে এটা তো জানি না স্যার। ফটোশপে ওই যে ফন্টসমে, জি স্যার। ফন্টসমে। স্যার ক্লকটার পিকচারটা দেওয়া আছে, ওটা স্যার ফটোশপ কি নাম দিছে ওটা তো স্যার জানি না। আচ্ছা আমি নামগুলো দেখি বলতে পারি কিনা। সার্চ জি দিবেন স্যার। এইভাবে, একটা হচ্ছে ইউজারের একটা ব্যাপার আছে।
ইউজার সার্চ দিলে এটারে পাওয়া যাবে। ইউজার অনেকগুলো আছে, তার মধ্যে একটা একটা হচ্ছে ট্রাক, একটা হচ্ছে কি বলে এটার ঘন্টাটারে কি বলে ইংরেজিতে, বেল, একটা হচ্ছে ক্লক, একটা হচ্ছে কি বলে এটারে, লোকেশন। হ্যাঁ, লোকেশন। স্যার এই যে স্যার স্যার এই যে ক্লকটা দেখেন স্যার, তারপরে লোকেশন, আচ্ছা, আপনি একটা কাজ করেন, আপনি যে তারপরে কোনো তারপরে আপনি আপনি কিভাবে যে বুঝবো স্যার? আপনি যে কোনো একটা আইকন, আপনি যে কোনো একটা আইকন দিয়ে চলে যান, বাকিটা আমি দেখব। ওকে স্যার। ঠিক আছে, ওকে, তাহলে আমরা কাজ করতেছি কোথায়? So Java is web development. জাভাস্ক্রিপ্ট। আচ্ছা, এই জাভাস্ক্রিপ্টের এখানে এবার আমরা আসলাম যে এই ওয়েবকে দুই ভাগে ভাগ করে। কয় ভাগে? দুই ভাগে। এটা হচ্ছে ফ্রন্ট এন্ড, ফ্রন্ট এন্ড, আর একটা হচ্ছে ব্যাক এন্ড। ফ্রন্ট এন্ড আর কি ব্যাক এন্ড। ফ্রন্ট এন্ড মানেটা কি? ফ্রন্ট এন্ড আর ব্যাক এন্ড এর মানে কি? সামনে এবং পেছনের সাইড, মানে সামনের মানে যে সাইডটা আমরা দেখতে পাই, মানে মানে কি বলা যায় এটা, মানে ভিজিবল হয় যেটা, একটা ওয়েবসাইটের ভিজিবল যে কাজগুলো সেগুলো কি? ওয়েবসাইটটাকে ডিজাইন করা HTML CSS জাভাস্ক্রিপ্টের মাধ্যমে, যেটা ব্রাউজারে দেখা যায়, ভিউ করা যায়। যে পার্টটা আমরা বলি ইউজার ইন্টারফেস, ইউআই, ইউজার ইন্টারফেস। কথা বোঝা গেছে? স্যার ফ্রন্ট এন্ড আর ব্যাক এন্ড এটা স্যার মানে আচ্ছা, কোন পার্ট? ডিজাইন পার্ট? রাইট। আমি যেটা বলতেছি সেটা আগে বুঝতে হবে যে ইউজার ইন্টারফেস আমরা বুঝি কিনা, যেটা আমরা দেখতে পাই। একটা ওয়েবসাইটের আমরা একটা সাইট দেখতে পাই না, যেটা আমরা মানে দেখে ইউজ করি। যেমন ধরেন আমরা এই ওয়েবসাইটটাই এতক্ষণ যাত্রা নিয়ে কথা বলতেছিলাম, এই ওয়েবসাইটটাই, এই যে ওয়েবসাইটটা, এটা একটা ভিউ করতেছি না, এটা আমরা দেখতে পাচ্ছি না কোথায় কি জি অপশন স্যার। আছে, কি যে কি সব কিছু আমি ইউজ করবো এই ওয়েবসাইটটাতে, ঠিক না? এখান জি থেকে স্যার। কোথাও চলে যাব, এখান থেকে কোনো অর্ডার করব। হ্যাঁ, এই যে এখানে যে ক্লায়েন্ট এগুলো নড়তেছে, এই যে ভিউ করা, এই যে ব্যাপারটা, এই যে ভিউর সাইডে যত কাজ আছে যেটা আমরা দেখতে পাই, এটাকে সংক্ষেপে বলে ইউআই। ইউআই, ইউজার ইন্টারফেস। কি বলে এটা? ইউজার ইন্টারফেস। তো এই ইউজার ইন্টারফেসকে ডেভেলপমেন্টের পার্ট যেটা, এই ইউজার যেটা, যে পার্টটা পুরোপুরি ভিজিবল অবস্থায় ইউজার বা ক্লায়েন্ট বা ভিউয়ার্স দেখে থাকে, এই পুরো পার্টটাকে ডিজাইন বা ডেভেলপ করে এই পর্যন্ত আসার জন্য যে প্রসেসগুলো, এটাকে বলা হচ্ছে ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্ট। এটাই কি বলে? ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্ট। মানে মানে ফার্স্ট স্টেজে যে কাজগুলো আমরা দেখতে পাই সেগুলোকেই ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্ট বলতেছে। এই ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্টের ল্যাঙ্গুয়েজ কোনগুলা? HTML CSS আর জাভাস্ক্রিপ্ট। কয়টা ল্যাঙ্গুয়েজ? HTML CSS জাভাস্ক্রিপ্ট। আচ্ছা, এবার যে এটাকে একটা ভাঙে ভাঙে দেখি কতগুলো কি আছে। স্যার সিএসএস কি মানে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ছিল স্যার? না না না, এটা স্টাইল শিট, এটা কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ না। স্টাইল শিট খালি স্টাইল বা ডিজাইন দিয়ে বেড়াবে, এটার কাজ আর কিছু না। আচ্ছা ভাইয়া, ক্যাসকেডিং অর্থ কি? মানে আমরা তো জানি যে সিএসএস এ 15 বছর ক্যাসকেডিং স্টাইল শিট, তো ক্যাসকেডিং মানে কি বোঝায়? এই ক্যাসকেডিং এর পুরো ইতিহাস আমার কাছে আসলে নাই, কিন্তু ক্যাসকেডিং স্টাইল শিট এটার মানে হচ্ছে যে এই এটা এটা একটা শিট। শিট মানে বুঝেন তো? আপনারা শিট কপি করেন না, বলে না যে এই শিটটা কপি করে জি নিয়ে ভাইয়া। আসো, এরকম একটা কিছু, যেখানে আপনার শুধু স্টাইলগুলো লেখা থাকে, যে শিটে শুধুই স্টাইলগুলো লেখা থাকে। কিন্তু ক্যাসকেডিং এর পুরো অ্যাব্রিভিয়েশনটা আমার জানা নাই ভালো মতো। এটা সার্চ করলে মনে হয় পাওয়া যাবে কেন ক্যাসকেডিং স্টাইল শিট হলো। ঠিক আছে, এখন আমরা যে জায়গাটা ছিলাম সেই জায়গাটা, স্যার ক্যাসকেডিং ওইটা না, যে যেমন বড় আবার স্মল লেটার আবার ক্যাপিটাল লেটার এরকম না আসে, না ওইটা না? ওটা ওটা কেস সেনসিটিভ বলে ওটারে, ওটাকে কেস সেনসিটিভ বলে। আচ্ছা, আমরা এখানে দেখি ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্টের জন্য ল্যাঙ্গুয়েজ কি কি দরকার? HTML
সিএসএস, জাভা স্ক্রিপ্ট। আপনারা জানেন কিনা যে পিএইচপি, ASP.NET, MySQL এগুলো কিন্তু ব্রাউজার চেনে না। এসব ল্যাঙ্গুয়েজ কিন্তু ব্রাউজার চেনে না। এটা জানেন আপনারা? ব্রাউজার না চেনে, স্যার। ব্রাউজার চেনে খালি এই তিনটা। আমরা যখন পিএইচপি তে যাব তখন এই বিষয় নিয়ে বিশদ আলোচনা করব, যে জাভা স্ক্রিপ্ট, সিএসএস, এইচটিএমএল এই তিনটা জিনিস, এই তিনটা ল্যাঙ্গুয়েজকেই ব্রাউজার চেনে, আর কিছু চেনে না ও। ঠিক আছে? তো এখন এটা যদি আপনি একটু ভাঙেন, দেখেন শেষ। শেষ আর লেসের কাজ যে প্রচুর পরিমাণে তা ঠিক না। এখনো সিএসএস, ডিফল্ট সিএসএস দিয়ে সবচেয়ে বেশি কাজ হচ্ছে। শেষলেস সবচেয়ে বেশি কাজ করতেছে তা না, কিন্তু কিছু কিছু ওয়েবসাইট আছে যে ওয়েবসাইটগুলোতে শেষলেস ইউজ করা হয় সিএসএস এর ভার্সন। এখন কথা হচ্ছে শেষলেস আবার কি জিনিস? মূলত এটা সিএসএস, মূলত এটা কি? সিএসএস। সিএসএসটাকে একটু লজিক্যাল ভাবে, একটু মানে ডাইনামিক ভাবে ইউজ করার জন্য শেষলেস ফ্রেমওয়ার্ক তৈরি করা হয়েছে। দেখি এগুলো কি, একটা ফ্রেমওয়ার্ক বা Framework. লাইব্রেরি বলতে পারেন, লাইব্রেরি বলা যায়। ওভারঅল জাভাস্ক্রিপ্ট থেকে যদি চিন্তা করি, জাভাস্ক্রিপ্ট কিন্তু ওয়েবসাইটে শুধু স্লাইডার আর টগলের কাজ করে না, ও কিন্তু অনেক কাজ করে, অনেক কাজ করে। ফ্রন্ট এন্ড টুকটাক সিকিউরিটির কাজও করে বসে অনেক সময়। বোঝা গেছে? অনেক সময় ডাটা, রান টাইম ডাটা পাস করে, আবার অনেক সময় ডাটা স্টোর করে। এই বিভিন্ন রকমের অনেকগুলা কাজ আছে, যে একটা ওয়েবসাইটের বিভিন্ন কাজই জাভাস্ক্রিপ্ট করে থাকে। তো জাভাস্ক্রিপ্টের কাজ এত পরিমাণ যে আপনাকে প্রত্যেকদিন প্রত্যেকটা ওয়েবসাইটের জন্য আলাদা আলাদা কোড করে করে কোড করে করে কোড করে করে কাজ করা লাগবে। একদম কোর কোডিংটা আপনাকে লেখা লাগবে জাভাস্ক্রিপ্ট। ডেভেলপাররা চিন্তা করলো কি, যে না এই জাভাস্ক্রিপ্ট এই প্রতিদিন আমি করতেছি, যারা জাভাস্ক্রিপ্ট ইউজ করতেছে অনেকে জাভাস্ক্রিপ্ট এত কঠিনভাবে শিখতে চাচ্ছে না, জাভাস্ক্রিপ্টটা অনেক কঠিনভাবে শিখতে চাচ্ছে না, তাহলে এমনভাবে ইউজ করানোর ব্যবস্থা করো যে যারা একটু কোনো রকম বুঝবে তারাও যেন জাভাস্ক্রিপ্টটাকে নিয়ে কাজ করতে পারে। তখন কি চিন্তা হলো, জে কোয়েরি চলে আসলো। মানে এই জাভাস্ক্রিপ্টটাকে বেস করে লাইব্রেরি তৈরি হলো জে কোয়েরি। মানে হিউজ পরিমাণ ফাংশন ওখানে ইউজ করা অলরেডি রেডি করা আছে। আপনি জাস্ট ক্লাস ধরে ধরে ডাক দিয়ে বলবেন এটার রেজাল্ট দেখতে চাই, ওটার রেজাল্ট দেখতে চাই, এটার ভ্যালু নিয়ে ওইটার কি রেজাল্ট দেখায় দাও। ঠিক এরকম করে জাভাস্ক্রিপ্টের সহজ করার জন্য জে কোয়েরি একটা লাইব্রেরি ফাংশন তৈরি করলো। আচ্ছা, অ্যাঙ্গুলার জেএস দেখা যাচ্ছে যে ই কমার্স সাইটগুলোতে এগুলো অনেক সময় ইউজ হয়, ডাটা স্টোর করে অ্যারের মতো করে, এরকম কিছু একটা। তো ধরেন এই ধরনের যে সমস্ত সার্ভিস আছে সেক্ষেত্রে দেখা যাবে অ্যাঙ্গুলার জেএস ইউজ করতেছে। মোবাইলের ওয়েব অ্যাপস তৈরি করার জন্য, মোবাইলের ওয়েবকে অ্যাপস তৈরি করার জন্য আপনার রিঅ্যাক্ট জেএস ইউজ করতেছে। এগুলো কিন্তু সবই জাভাস্ক্রিপ্ট থেকেই আসছে। তারপরে যেমন ধরেন আপনার কি বলা যায়, মানে ভিউজেস যেসব, মানে ভিইউই, এই যে নতুন লাইব্রেরিটা তৈরি হয়েছে এটা আগামীতে হয়তো খুব তাড়াতাড়ি জেকোয়েরি লাইব্রেরি থেকেও অনেক জনপ্রিয়তা পেয়ে যাবে। তো এইগুলো সবই মূলত তৈরি হচ্ছে কোথা থেকে? সবই মূলত তৈরি হচ্ছে জাভাস্ক্রিপ্ট। জাভাস্ক্রিপ্ট বেস। সবই মূলত কোথা থেকে হচ্ছে? জাভাস্ক্রিপ্ট থেকে স্যার। জাভাস্ক্রিপ্ট থেকে হচ্ছে। তাহলে এগুলোর আমরা একটা নাম লিখে রাখি যতগুলো আমাদের মনে আছে। যে কোয়েরি, যে কোয়েরি, অ্যাঙ্গুলার জেএস, রিঅ্যাক্ট জেএস, নোড জেএস, তারপরে ভিউ জেএস, এগুলো সব লাইব্রেরি বিভিন্ন কাজের। ধরেন এই ভিউ জেএস দিয়ে এক ধরনের কাজ হয়, রেক্ট জেএস দিয়ে এক ধরনের কাজ হয়, অ্যাঙ্গুলার জেএস দিয়ে এক রকমের কাজ হয়, এই যে jQuery দিয়ে এক ধরনের কাজ হয়। হ্যাঁ, এগুলো কিন্তু আলাদা কোনো ল্যাঙ্গুয়েজ না, এগুলো হচ্ছে জাভাস্ক্রিপ্টের একটা ভার্সন। জাভাস্ক্রিপ্টকে একটু অন্যভাবে ওরা ইউজ করছে, আর কিছু না। ওরা লাইব্রেরি তৈরি করে জাভাস্ক্রিপ্টকে ইউজ করছে।
তো এই জাভাস্ক্রিপ্ট যে ভালো জানে, আপনারা যারা HTML ভালো জানছেন, CSS ভালো জানছেন, বুটস্ট্র্যাপ আপনাদের শিখতে 5 থেকে 7 দিন লাগছে। জাভাস্ক্রিপ্ট যে ভালো জানে তাদের কাছে এই একটা ল্যাঙ্গুয়েজ শিখতে 5 দিন, 10 দিন, 15 দিনের বেশি লাগে না। কথা বুঝতে পারছেন? আচ্ছা, এবার কথা হচ্ছে ওভারঅল সবকিছু মিলে যদি আপনি একটা প্যাকেজ চান, যে কোয়েরি ভালো পারেন, জাভাস্ক্রিপ্ট বুঝেন, মানে যে কোয়েরি ভালো পারেন, CSS আপনি ভালো পারেন, HTML ভালো পারেন, তাহলে ওভারঅল আপনি বুটস্ট্র্যাপ ভালো পারেন। ওভার আপনি কি বুটস্ট্র্যাপ ভালো পারেন। যদি আপনি এটাকে ভালো বলেন যে আমি এটা বুঝি, আমি এটা বুঝি, এগুলোর দরকার নাই। আপনি এটা বুঝেন, আপনি এটা বুঝেন, এটা বুটস্ট্র্যাপে আপনি পারফেক্ট হয়ে যাবেন। বুটস্ট্র্যাপে আপনি পারফেক্ট হয়ে যাবেন। কিন্তু আপনি যদি বলেন জাভাস্ক্রিপ্ট কম বুঝি, তাতে সমস্যা নাই, বুটস্ট্র্যাপ তারপর আপনি ইউজ করতে পারবেন। কিন্তু যখন জাভাস্ক্রিপ্ট আপনার সাথে অ্যাড হবে, তখন আপনার পাওয়ার অনেক বেশি বেড়ে যাবে, আপনার জ্ঞানের পরিধি অনেক বেড়ে যাবে। কথা বুঝছেন? জি স্যার। আচ্ছা, তো এখন আমরা চলে যাব তাহলে জাভাস্ক্রিপ্টের বিষয়ে। জাভাস্ক্রিপ্ট আসলে কি, কোথা থেকে আসলো, এটা আসলে কোন ধরনের ল্যাঙ্গুয়েজ। আমরা যদি এখানে একটু যাই, গুগল W3 স্কুলস জাভাস্ক্রিপ্ট, নতুন একটা ল্যাঙ্গুয়েজ, মনে করেন আর কিছুই শেখেন নাই, এটাই শুধু মাথায় নিচ্ছেন। এখানে কি লেখছে দেখেন, জাভাস্ক্রিপ্ট ইজ দ্য ওয়ার্ল্ড মোস্ট পপুলার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। জাভাস্ক্রিপ্ট হচ্ছে ওয়ার্ল্ডের যতগুলো প্রোগ্রামিং মোস্ট মানে পপুলার ল্যাঙ্গুয়েজ আছে, তার মধ্যে একটা জাভাস্ক্রিপ্ট। জাভাস্ক্রিপ্ট ইজ দ্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ অফ দ্য ওয়েব। জাভাস্ক্রিপ্ট যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, কিন্তু এটা কার? শুধু ওয়েবের জন্য। জাভাস্ক্রিপ্ট কিন্তু অন্য কিছুর জন্য না। এটা ওয়েবের মোবাইল ভার্সন এবং ওয়েবের ডেস্কটপ ভার্সনের জন্য জাভাস্ক্রিপ্ট মূলত কাজ করে। এখানে বলছে জাভাস্ক্রিপ্ট ইজি টু লার্ন। হ্যাঁ, আপনার হাতে যদি সময় থাকে, জাভাস্ক্রিপ্ট ইজি লার্ন এবং খুবই মজার জিনিস যদি হাতে সময় থাকে। কিন্তু আপনি যদি ব্যস্ততার মধ্যে শিখতে চান, এটা আপনার জন্য কোনো কাজে আসবে না। This tutorial will teach you JavaScript from basic to advanced. এদের যে টিউটোরিয়ালটা আছে, এটা বেসিক থেকে অ্যাডভান্স লেভেলে আপনাকে নিয়ে যাবে। কিন্তু পরবর্তীতে এই W3 স্কুলে আপনি সবকিছু পাবেন না, কারণ জাভাস্ক্রিপ্ট যে কতগুলো মানে কতগুলো সীমানায় আলাদা হয়েছে বিভিন্ন লাইব্রেরি নিয়ে, এর জন্য আপনাকে আলাদা একটু ঘাটাঘাটি করতে হবে। আচ্ছা, মূলত এই জাভাস্ক্রিপ্ট কাকে নিয়ে কাজ করে, কোথা থেকে কাজ করে, এটা হচ্ছে বিষয়। তার আগে আমরা একটা আলোচনা করে আসি। আচ্ছা, মাহবুব ভাই মনে হয় একটু কল দিচ্ছে, আমি 1 মিনিটের জন্য একটু অফ চাচ্ছি। মাহবুব ভাই একটু কল দিচ্ছে, আমার সাথে একটু কথা বলে, জরুরি। স্যার জাভাস্ক্রিপ্টে জাভাস্ক্রিপ্টে ছিলাম, কোথায় ছিলাম, আমরা কত দূর আসছি? মানে জাভাস্ক্রিপ্ট একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, কিন্তু এটা ওয়েবের জন্য, এটা অন্য কোথাও জন্য না, তাই তো? আচ্ছা, আমরা একটু ইন্ট্রোডাকশনে যাই। এখানে দেখলে দেখা যাবে, এগুলো পরে দেখতেছি আমরা। হ্যাঁ, মূলত এখানে একটু কথা আছে যে জাভাস্ক্রিপ্ট, অনেক ক্লায়েন্ট এসে আপনাকে বলবে জাভা দিয়ে করো, জাভা দিয়ে করো। হ্যাঁ, কিন্তু অনেকের তো আসলে জ্ঞানটা নাই। অনেকে, আপনি যখন বলবেন আমি জাভাস্ক্রিপ্ট শিখতেছি, অনেক আপনার বন্ধু বান্ধব আছে যারা টুকটাক আইটি সম্পর্কে একটু ধারণা রাখে, তারা মনে করবে অনেকে জাভা শিখতেছে। জাভা আর জাভাস্ক্রিপ্ট এক জিনিস না, একদমই আলাদা, কিন্তু এদের বেসিক দেখতে একই রকম। একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখলে, যদি পারফেক্ট ভাবে আপনি একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখেন, অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখতে দেখবেন একই জিনিস, একই জিনিস বেসিকে সবার। কিন্তু এনভায়রনমেন্ট, পরিবেশ, কার্যক্রম ভেদে তা এক একজন অ্যাডভান্স লেভেল এক এক রূপ ধারণ করে, কিন্তু মূলত বেসিক সবার প্রায় এক। যেমন ধরেন আজকে আমরা জাভাস্ক্রিপ্ট শিখতে যাচ্ছি, আমরা যখন পিএইচপি যখন শিখবো, দেখবেন 75% বেসিক পিএইচপিরা জাভাস্ক্রিপ্টের সেম, একই জিনিস।
আমরা একটু ভালো করে যদি শিখে নিই তাহলে জাভা স্ক্রিপ্ট আর পিএসপি আমাদের জন্য সুবিধা হয়ে যাবে। আচ্ছা, তো এখানে লেখছে কি দেখেন, জাভা স্ক্রিপ্ট এবং জাভা আর কমপ্লিটলি ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজ, এরা আসলে এক না, বোথ ইন কনসেপ্ট অ্যান্ড ডিজাইন। আচ্ছা, জাভা স্ক্রিপ্ট ওয়াজ ইনভেন্টেড বাই ব্রেন্ডেন ইচ, উচ্চারণটা কি হবে, যাই হোক একটু কঠিন নাম। 1995 সালে ইনি আবিষ্কার করছিলেন জাভা স্ক্রিপ্ট অ্যান্ড বিকাম অ্যান ইকমা স্ট্যান্ডার্ড ইন 1997। 1997 সালে এটা ইকমা স্ট্যান্ডার্ডে পরিণত হয়, যেটা আর কি বলা যাচ্ছে, এখানে বলছে অফিসিয়াল নেম দেওয়া হয়েছিল ইকমা 262 ইজ দ্য অফিসিয়াল নেম অফ দ্য স্ট্যান্ডার্ড, এবং পরবর্তীতে এটার নাম হয়েছিল কি ইকমা স্ক্রিপ্ট ইজ দ্য অফিসিয়াল নেম অফ দ্য ল্যাঙ্গুয়েজ। জাভা স্ক্রিপ্টের অফিসিয়াল ল্যাঙ্গুয়েজের নামটা কি ছিল, বা এখনো মনে হয় দেখা যাবে, মানে যারা জাভা স্ক্রিপ্ট কোড ডেভেলপার, জাভা স্ক্রিপ্ট বেস, তাদের সবকিছু জাভা স্ক্রিপ্ট দিয়েই চিন্তা করতেছে, তারা দেখা গেল ভালোবাসা থেকে এই নামেই ডাকে, জাভা স্ক্রিপ্ট বলে না, এরকম হতে পারে। মানে অনেক ডিপ লেভেলের লোকজনের সাথে চলাফেরা করলে যে কোর যে শব্দগুলো আছে সেগুলোই তারা ইউজ করে, সাধারণ মানুষের মতো মানে আমরা যে নামে ডাকি সে নামে ডাকে না, একটু অন্যভাবে ইউজ করে। তো সেক্ষেত্রে আপনাকে যদি এখন বলা হয় যে ইকমা স্ক্রিপ্ট সম্পর্কে তুমি কি জানো, আপনার ভয় পাওয়ার আর কিছু নাই, আছে বলেন। না স্যার। আপনি আচ্ছা টুকটাক স্যার, ওই যে আমরা যে বুঝতেছেন। W3, স্যার W3 স্কুল, এখানে স্যার পাইথন কেন স্যার? মানে পাইথন কি ওয়েবের কোনো কাজে লাগে স্যার? পাইথন ওয়েবে কাজে লাগে তো, পাইথন কি কাজে করে শুধু? স্যার আমরা তো একটু আগে তো বললেন স্যার পাইথন কোনো কাজে লাগে না। না, পাইথন ওয়েবের ডিজাইনে কাজে লাগে না, ডেভেলপমেন্টে মেবি কাজে লাগে। আমি পাইথন নিজে জানি না বিধায় বলতেছি না। ও, জি স্যার, ব্যাক এন্ডে জ্যাঙ্গো ফ্রেমওয়ার্কটা কাজ করে। হ্যাঁ, কাজ করে। আচ্ছা ঠিক আছে, এবার আপনি চলে আসেন যে জাভাস্ক্রিপ্ট টুকটাক কোথা থেকে কিভাবে আসলো এটা আমরা মোটামুটি বুঝছি। এখন ফার্স্ট একদম বেসিকে জাভাস্ক্রিপ্টটা কোথায় কোথায় লেখা যায়, আমরা সিএসএস এ যেভাবে শিখছিলাম সেইভাবে আমরা যদি একটু দেখি জাভাস্ক্রিপ্টটা কোথায় কোথায় লেখা যায়, কোথায় কোথায় জাভাস্ক্রিপ্ট লেখা যায়, কে কে বলতে পারবেন? টুকটাক যারা জানেন সবাই কি একটা নলেজ আছে জাভাস্ক্রিপ্টটা কোথায় কোথায় লেখা যায়? স্যার বডির নিচে। ব্রাউজারে লেখা যায়, মানে ও মানে স্যার তিন ভাবে লেখা যায়, যে তিন ভাবে লেখা আমি যায়। স্ক্রিপ্ট ট্যাগের মধ্যে আমি বডির নিচে লিখতে পারি, আবার হেডিং এর মধ্যে লিখতে পারি, আর হচ্ছে আলাদা একটা স্ক্রিপ্ট ফাইলে লিখতে এই পারি। যারা জানে সিএসএস তাদের উদ্দেশ্যে বলতেছি, সিএসএস তো সবাই টুকটাক বুঝেন তাই না? সবাই বুঝেন? জি স্যার। দেখি গ্রুপে একটু দেখি কে কে বুঝে সিএসএস এর বেসিকটা, কে কে বুঝেন যে আসলে ঘটনা কি সিএসএস এর, একটু লেখেন তো এখানে। সবাই অ্যাডভান্স লেভেলের লোক বলে, একটু নরম ধরম মানুষগুলো লেখেন। সিএসএস বুঝেন, সিএসএস কয় ভাবে লেখা যায়? তিন ভাবে লেখা যায়। তাহলে জাভা স্ক্রিপ্টও তিন ভাবে লেখা যায়। আমি দেখেন কত মিল, আমি একটা বলে দিচ্ছি, ইনলাইন জাভা স্ক্রিপ্ট লেখা যায়। আর দুইটা কি কি জি আছে স্যার, বলেন বুঝতে পারছি। দেখি, তারিকুল ইসলাম মাথা খাটায় বলেন আর দুইটা কি কি তাহলে? স্যার এক্সটার্নাল জাভাস্ক্রিপ্ট। হ্যাঁ, আর একটা স্যার ওই যে ফাইল থেকে ফাইল তৈরি করে, ওটাকে যে কি বলে ভুলে গেছি। আপনি তো এক্সটার্নালি বলে দিয়েছেন, ফাইল থেকে ফাইল তৈরি করে, ইন্টারনাল এক্সটার্নাল। আর একটা স্যার ট্যাগের মধ্যে। আচ্ছা, তো বিষয়টা হচ্ছে জাভা স্ক্রিপ্টের প্রথম দরকার আমার কোথায় কোথায় লেখে, দ্বিতীয় কথা হচ্ছে কিভাবে লেখে, বা এটা মানে লেখবে তো ঠিক আছে, যেটার পরে কাজ করবে সেটার আমি না ধরলে তো কাজ করবে না, করবে? মানে আপনি পি ট্যাগের পরে এটার একটা কোনো ইফেক্ট দেখতে চাচ্ছেন, ঠিক না? পি ট্যাগের উপরে, তো পি ট্যাগের পর যদি আপনি কোনো ইফেক্ট দেখতে চান তাহলে পি ট্যাগকে আগে আপনাকে সিলেক্ট করতে হবে না, নাকি? জি স্যার। ওকে, তো আগামী দিন আমাদেরকে একটা জিনিস হেল্প করবে, আমার জন্য হেল্প হবে, সেটা হচ্ছে তাসফিক ভাই, আপনি যেহেতু জাভা স্ক্রিপ্টের বেসিক নিয়ে অনেক দূর কাজ করেছেন, অ্যাডভান্স লেভেল কাজ করেছেন, আপনি কালকে একটা শর্ট কি লিস্ট করবেন। শর্ট কি লিস্ট বুঝছেন? যে আমরা যেরকম এইচটিএমএল এ শিখেছিলাম যে কতগুলো ট্যাগ শিখবো, কোন কোন পার্ট আমাদের শেখাই লাগবে, ঠিক না?
আমাদের জি স্যার। মিনিমাম জাভাস্ক্রিপ্ট নলেজ না নিতে গেলে আমাদের কোন কোন জিনিস, যেমন আপনাকে সিলেক্টরটা শিখতে হবে, কিভাবে সিলেক্ট করে, আইডি গুলোকে কিভাবে সিলেক্ট করা যায়, তারপরে ফাংশন মেথড, তারপরে স্টেটমেন্ট কোনগুলা, অপারেটর, ভেরিয়েবল ভ্যালু, তারপরে হচ্ছে আপনার কি বলে ওটার কি বলে লজিক্যাল স্টেটমেন্ট যেগুলো আছে। হ্যাঁ, এরকম কতগুলো আমাদেরকে কি দিবেন জি আপনি যে আমাদের এই পার্টগুলো আমাদের দেখতে হবে, ঠিক আছে? জি স্যার, জি স্যার। তার মধ্যে থেকে আমি সিলেক্ট করে দেবো যে আমরা এই পার্টগুলো দেখব, আর এটার সাথে আমাদের পিএসপির উপকারিতা কতখানি এটা আমরা দেখে ফেলবো, ঠিক আছে? জি স্যার, ওকে স্যার। ওকে, থ্যাংক ইউ। এই বিষয়টা আমার একটু হেল্প করবেন তাহলে সুন্দর হবে। যেহেতু আপনি প্রফেশনালি বেশি বেশি কাজ করছেন, সেটা আপনি জানেন যে প্রয়োজনীয়তা কোনগুলো খুব বেশি হবে, ঠিক আছে? ওকে, তো এখন আমরা ফার্স্ট দেখব যে জাভাস্ক্রিপ্ট 3টা কিভাবে কোথায় লেখে, কোথায় কোথায় লেখা যায় তাই দেখেন। এটা নিয়ে আবার ওই যে আগের দিন বলছিলাম না, সিএসএস প্রথম যেদিন লিখছিলাম যে ভাই ভয় পাওয়ার কিছু নাই, জাস্ট কোথায় লেখে তাই দেখাচ্ছি, কোড দেখেন না। কথা বুঝছেন? কোড আমি লেখার সময় হলে ভেঙে জি স্যার। ভেঙে বুঝাই দিব যে কেন, কিভাবে, কেন লিখছে। দেখেন, সবার আগে আমাদের জানতে হবে জাভাস্ক্রিপ্ট ব্রাউজারে কাজ করে, এটা একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। তাহলে জাভাস্ক্রিপ্ট ব্রাউজারে কি নিয়ে কাজ করে, ও কিভাবে সিলেক্ট করে, কোথা থেকে কারে ধরে, এটা আপনার জানতে হবে, ঠিক আছে? তো আমরা সেটা আগে একটু দেখে আসি। জাভাস্ক্রিপ্টের ব্রাউজারে ডোম বলে একটা কথা আছে, ডোম, DOM, ডকুমেন্ট অবজেক্ট কি মডেল। আমরা একটু যাই, ডোমটা একটু নিচের দিকে, ডোমটা কোথায়, ডোম স্যার ওই যে ওইটা তো বললেন না কোনটা? স্যার, ওই যে যখন ট্যাগের মধ্যে লিখি স্যার, ওইটা আবার কেমনে লিখি? স্টাইল দিয়ে লিখবো নাকি স্যার কেমনে লিখবো? তো অ্যাট্রিবিউট দিয়ে লিখবো? যাচ্ছি, আগে যাচ্ছি, আগে ইচ্ছা বুঝতে যাই, এটা ইম্পর্টেন্ট, এটা নিয়ে আগে যাওয়া না। ডোম, HTML ডোম, এখানে আসি। HTML ডোম, দা HTML ডোম ডকুমেন্ট অবজেক্ট। ডোমের অর্থ কি? ডকুমেন্ট অবজেক্ট মডেল। আচ্ছা, এখানে দেখেন একটা চার্ট দেওয়া আছে সুন্দর, দেখছেন? জি স্যার। ডোমের ডকুমেন্ট মানে হচ্ছে টোটাল পুরো HTML এর মধ্যে যাবতীয় যা আছে সবকিছুকে একত্রে ও বলতেছে ডকুমেন্ট। কি বলতেছে? যখন একটা ওয়েব পেজ রান হয় ব্রাউজারে, তখন টোটাল HTML এর মধ্যে যাবতীয় যা আছে সব কিছুকে একত্রে ও বলতেছে কি? ডকুমেন্ট। কি বলছে? ডকুমেন্ট। এবং আমরা বলতেছিলাম HTML এর ভিতরে যাবতীয় যত ট্যাগ আছে সবগুলোকে আমরা বলতেছিলাম এলিমেন্ট, মনে আছে? জি স্যার। সবার মনে আছে? HTML এর মধ্যে যত ট্যাগ আছে সব কি? HTML এলিমেন্ট। এলিমেন্ট। আর এখানে আজকে থেকে আমরা ব্রাউজার হয়ে গেলাম, ব্রাউজারের ডোম হয়ে গেলাম। সেই হিসেবে আমরা বলতেছি টোটাল HTML ফাইলটাকে আমার কাছে একটা ডকুমেন্ট মনে হয়, এবং এই প্রত্যেকটা HTML ট্যাগকে আমার অবজেক্ট মনে হয়। কি মনে হয়? অবজেক্ট। চেক। একটু স্ট্যান্ডার্ড ভাবে এই শব্দগুলো ইউজ করা হয় যে অবজেক্ট আসলে কি। দেখবেন যারা ক্যামেরাম্যান তারা বলে কি যে এই ছবিটা তো তুলতেছি একটা DSLR দিয়ে, একটা বোতলের ছবি, পিছনটা ঘোলা হয়ে যাচ্ছে, বলতে চাচ্ছে কি যে এই অবজেক্টটা কিন্তু এই বোতল, পেছনটা আপনি ঘোলা করে দেন। আবার বলছে পেছনটা অবজেক্ট করেন, সামনের ওই বোতলটা ঘোলা হয়ে যাবে। এই যে অবজেক্ট মানে কি তাহলে? কোন একটা উপাদানকে বলতেছে অবজেক্ট, রাইট? এইখানে HTML এর যত ট্যাগ আছে সবগুলোকেই আমি এক একটা করে অবজেক্ট ধরতেছি। H1 একটা অবজেক্ট, P একটা অবজেক্ট, ইমেজ একটা অবজেক্ট, এরকম ভাবে। আর টোটাল বিষয়টাকে যে চ্যানেলিং করে একটা ভিউ তৈরি করা হচ্ছে, এটাকে একটা মডেল বলে। কি বলে? ওভারঅল এটা একটা মডেল। মডেল। বুঝা গেছে? তো আমরা এতটুকু বুঝছি যে একটা ব্রাউজারের ডোম, HTML ডোম কি, আসলে ব্যাপারটা কি। ডোম মানে ডকুমেন্ট অবজেক্ট মডেল, এবং এই ডকুমেন্টের প্রত্যেকটা অবজেক্টকে নিয়েই জাভাস্ক্রিপ্ট কাজ করে। কি করে? এই প্রত্যেকটা অবজেক্ট নিয়ে কাজ প্রত্যেকটা করে। অবজেক্টকে নিয়ে আপনি যে ট্যাগের নাম বলবেন সেই ট্যাগের পরে জাভাস্ক্রিপ্ট লাফঝাপ দৌড়ঝাঁপ দিতে পারবে, কোনো বিষয় না। এমন কোনো ট্যাগ নাই যেখানে জাভাস্ক্রিপ্ট লাফঝাপ দৌড় দিতে পারবে না। তার মানে প্রত্যেকটা অবজেক্টের পর জাভাস্ক্রিপ্টের ক্ষমতা আছে।
জি স্যার। ওকে, একটু লিখে টিকে রাখবেন, ঠিক আছে? তাহলে ভয় ভীতি থাকবে না, দেখলেই মনে পড়বে। আচ্ছা, with the object model javascript gets all the power it need to create dynamic html। এই অবজেক্ট মডেলের সাথে জাভাস্ক্রিপ্ট html গুলোকে ডাইনামিক করার জন্য টোটালি পাওয়ার তার আছে, যে প্রত্যেকটা অবজেক্টকে কন্ট্রোল করার। বোঝা গেছে? জাভাস্ক্রিপ্ট এই জি ডোমটা স্যার। কি কি ভাবে জাভাস্ক্রিপ্টের সাথে কাজ করে দেখা যাক। জাভাস্ক্রিপ্ট ক্যান চেঞ্জ অল দ্য HTML এলিমেন্ট ইন দ্য পেজ। জাভাস্ক্রিপ্ট HTML পেজের HTML এলিমেন্ট গুলোকে চেঞ্জ করে ফেলতে পারে, মানে ট্যাগেরও উপরে তার ক্ষমতা আছে। জাভাস্ক্রিপ্ট জাভাস্ক্রিপ্ট দিয়ে স্যার আমি ট্যাগের বৈশিষ্ট্যগুলো চেঞ্জ করে দিতে আপনি পারবো। মনে আছে নিবো স্লাইডার আমরা নামাই নিয়ে আসছিলাম? জি স্যার। ওই নিচের যে ডট গুলো, ওটা HTML এর OL না LI দিয়ে তৈরি করা ছিল, বাট জি ওটা স্যার। ওটা কিন্তু HTML পেজের মধ্যে ছিল না, দেখছেন মনে আছে? HTML পেজে ছিল না, ওটা কিন্তু আসতেছিল কোন এক জায়গা থেকে, মনে আছে কিনা নিবো স্লাইডার? আর CSS যেখানে ছিল সেখান থেকে 3টা ছেড়ে তার ছিল। মানে ডট HTML পেজে HTML ছিল না, কিন্তু ওটা ভিউ হচ্ছিল ব্রাউজারে HTML আকারে। তাহলে জাভাস্ক্রিপ্ট HTML ট্যাগও ইমপ্লিমেন্ট করতে পারে। মানে স্যার এরকম কি বলতে পারি যে জাভাস্ক্রিপ্ট দিয়ে H1 কে আমি H5 বানাই দিতে পারবো এরকম? হ্যাঁ হ্যাঁ, এরকমও কিছু করা যাবে, আমরা দেখবো একটু পরে, হ্যাঁ? আচ্ছা, জাভাস্ক্রিপ্ট ক্যান চেঞ্জ অল দ্য HTML অ্যাট্রিবিউটস ইন দ্য পেজ। HTML এর পেজের যত অ্যাট্রিবিউট আছে এগুলো জাভাস্ক্রিপ্ট কন্ট্রোল করার ক্ষমতা রাখে, এটা আপনি দেখছেন অলরেডি। টগলের কথা মনে আছে? আমরা টগল তৈরি করছিলাম, জি স্যার। ওখানে কি করছিল, একটা ক্লাসের মধ্যে একটা অ্যাট্রিবিউট অ্যাড করে দিচ্ছিল একবার, আরেকবার ডিলিট করে দিচ্ছিল, একবার অ্যাড করতেছিল শুধু আরেকবার। অ্যাড করা দেখছি স্যার। আচ্ছা, ডিলিট করাটাও দেখছেন, আপনার মনে নাই, কারণ একবার ক্লিক করলে ওটা অ্যাড হচ্ছিল, আরেকবার ক্লিক করলে ওটা মুছে যাচ্ছিল, তাহলে আপনি ও ডিলিট হ্যাঁ, জি করাও স্যার, জি দেখছেন। স্যার। তার মানে আপনার কাছে প্রমাণ আছে যে অ্যাট্রিবিউটের ভিতরে, মানে HTML এর ভিতরেও কিছু পুট করতে পারে, আবার কিছু ডিলিট করেও দিতে পারে। দিতে পারে। জাভাস্ক্রিপ্ট ক্যান চেঞ্জ অল দ্য CSS স্টাইল ইন দ্য পেজ। জাভাস্ক্রিপ্ট আপনার CSS এর স্টাইলও চেঞ্জ করে দিতে পারে। যেমন ধরেন আপনার একটা বক্সের কালার আছে নীল, একটা বাটন ক্লিক করার সাথে সাথে ওটা লাল হয়ে গেল। বুঝতে পারছি কথাটা? জি স্যার। তার মানে CSS ও কন্ট্রোল করে জাভাস্ক্রিপ্ট। জাভাস্ক্রিপ্ট ক্যান রিমুভ এক্সিট HTML এলিমেন্ট এন্ড অ্যাট্রিবিউট। জাভাস্ক্রিপ্ট আপনার পেজে একটা HTML আছে সেটারও রিমুভ করে দিতে পারে, আবার অ্যাড করেও দিতে পারে, যা নাই তাও অ্যাড করে দিতে পারে। এগুলো সামনে আমরা দেখব। এই দুইটা হচ্ছে একই কাজ। জাভাস্ক্রিপ্ট মূলত HTML এর যে ইভেন্ট আছে, HTML এর অ্যাট্রিবিউট আছে না ইভেন্ট, আমরা অন ক্লিক একটা ইভেন্ট, মনে আছে? HTML এর অন ক্লিক অ্যাট্রিবিউট মনে আছে আপনাদের? হ্যালো, জি স্যার। জি স্যার, জি স্যার। না মনে নেই। আমরা ওই যে টগল তৈরি করার সময় অন ক্লিকে কাজ করছিলাম না, মনে নাই? হ্যাঁ মনে আছে। মনে আছে স্যার, ক্লিক করলে চলে আসতো হ্যাঁ, মেনু বারটা। তো এই 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 ধরনের ইভেন্টের সাথেও জাভাস্ক্রিপ্ট মূলত মানে তার ফাংশনালিটি কাজ করে থাকে, ঠিক আছে? তো যাই হোক, আমরা কয়েকটা পয়েন্ট পাইছি। একটা হচ্ছে ট্যাগ, ট্যাগের ভিতরে চেঞ্জ করতে পারে, ট্যাগরে চেঞ্জ করতে পারে, অ্যাট্রিবিউটের ভিতরে চেঞ্জ করতে পারে, অ্যাট্রিবিউটে চেঞ্জ করতে পারে, কোনো কিছু অ্যাড করতে পারে, কোনো কিছু ডিলিট করে দিতে পারে। ইভেন জাভাস্ক্রিপ্ট HTML এর ইভেন্টের উপর ভর করে অনেক কিছু ইফেক্ট ঘটাতে পারে, ঠিক আছে? এবার আমরা তিন ভাবে জাভাস্ক্রিপ্ট লেখা, এটা একটু দেখে নিই নাকি, কি বলেন? জি স্যার। ঠিক তো? জি স্যার। আচ্ছা, চলেন তিন ভাবে লেখা দেখি। খাতা কলম রেডি রাখেন, খাতায় উঠাই ফেলবেন দরকার হয়, হ্যাঁ? আজকে আপনাদের পেজ কোথায়? স্যার 27। তাসফিক ভাই একটু খেয়াল রাখবেন, আমার কোডে ভুল যেতে পারে, আপনি ঠিক করে দিবেন। স্যার আমি স্যার ওই পিএইচডি কাজটা একটু করতেছিলাম। ও
আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তাহলে আমি বেসিক নিয়ে একটু আলোচনা করি এই ফাঁকে। আচ্ছা আচ্ছা, এই ফাইলটাকে আমরা ওপেন করি। শুনতে পাচ্ছেন আমার কথা? জি স্যার। জি ভাই শোনা আমরা যাচ্ছে। এখানে HTML-টা জি ভাই, লিখব, শোনা যাচ্ছে। HTML। কেউ নাই তো যে HTML লিখতে পারেন না? আছেন নাকি? আপনি এই কথাটা বললে কিন্তু ভয় পেয়ে যাবো যে HTML স্যার আমি পারি না, এরকম ভয় দেওয়া যাবে না, ঠিক আছে? দেখেন জি স্যার। আমরা ইনলাইনে লিখবো, আমরা এখানে পি লিখলাম, একটা পি লিখলাম, এখানে একটা আইডি নাম্বার দিলাম, আইডি নেম দিলাম, হচ্ছে ডেমো। এবার আমরা লিখলাম দিস টেক্সট উইল বি চেঞ্জড, মানে কি এই পির মধ্যে যে প্যারাগ্রাফটা আপনি দেখতে পাচ্ছেন, দিস দিস টেক্সট উইল বি চেঞ্জড, তাহলে এটা চেঞ্জ করে ফেলবো আমরা, রাইট? বুঝতেছেন ব্যাপারটা কি হবে? খুব মজার কিছু হবে এখন। পি ট্যাগ, তার মধ্যে একটা আইডি দেওয়া হয়েছে, কারণ এই আইডিটাই ধরবো আমি, এই আইডিটা ধরে বলবো কি ওই আইডির মধ্যে যে টেক্সট জাভা HTML আছে ওটা চেঞ্জ করে ফেলো। কথা বোঝা গেছে? মূল ভাষ্যটা কি? আচ্ছা ভাইয়া, আমরা যেমন সিএসএস জন্য এক ক্লাস দিছিলাম, এটার জন্য জাভাস্ক্রিপ্টের মধ্যে আমরা আইডি দিব। মূলত মানে ফাংশন যদি জরুরি কোনো ইফেক্টেড ফাংশন হয় তাহলে আমরা আইডির উপরে ভর করে কাজ করব। ছোটখাটো কাজ যেগুলো ক্লাসের সাপোর্ট দরকারই হবে, মনে হবে যে না ক্লাস ছাড়া চলা যাবে না, যেমন ধরেন আমরা ক্লাস নিয়ে কাজ করেছিলাম তো বলে, মনে আছে? জি। সেক্ষেত্রে আলাদা বিষয়, ঠিক আছে? না, অনেকগুলোকে একসাথে। হুম, এখন বিষয়টা কি হবে দেখেন, আমরা কি করলাম, একটা বাটন তৈরি করলাম, বাটন 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 টাইপ দিলাম কি বাটন, ঠিক আছে? বাটনে লিখলাম কি ক্লিক, দেখেন কি অবস্থা হয়। আমরা এটা ওপেন করলাম, বাটন ক্লিক, ক্লিক করলেই একটা কিছু ঘটবে, দেন ক্লিক দেন, কিছুই তো ঘটে না। ঘটে না কেন? কে বলতে পারবে ঘটে না কেন? আইডি ধরতে পারতেছে না। স্যার, কি লেখিনি তো স্যার, জাভাস্ক্রিপ্ট তো লেখিনি। জাভা স্ক্রিপ্ট তো লেখেই নাই রে ভাই, তাহলে কোন জায়গাতে কাজ করবে? জি স্যার। এবার আসেন আমরা জাভা স্ক্রিপ্ট লিখেছি, অন ক্লিক একটা ইভেন্টের নাম, মনে আছে? জি স্যার। অন ক্লিক একটা ইভেন্টের নাম। এই বাটনটা ক্লিক করলেই কাজটা হবে, নাহলে হবে না। এই বাটনটা ক্লিক করলেই কাজটা হবে, নাহলে হবে না। হবে না। তো আমরা একটা কাজ করি, ঠিক আছে? ক্লিয়ার দেখা যাচ্ছে তো? জি স্যার। খেয়াল করেন অন ক্লিক, এখানে আমরা বলছিলাম যে জাভা স্ক্রিপ্ট ডকুমেন্টস হিসেবে ধরে পুরো HTML-টাকে, বলছিলাম কথাটা? জি স্যার। তাহলে আমরা প্রথমেই লিখবো ডকুমেন্ট ডট, এবার বলবে ডকুমেন্টের মধ্যে ডট হচ্ছে কি, ডকুমেন্টের মধ্যে এবার লিখতেছে দেখেন গেট, পাওয়া গেছে এলিমেন্ট, লেখার স্টাইল দেখেন, এটা সুন্দর করে লিখবেন, এলিমেন্ট বাই, সরি জাভাস্ক্রিপ্টে যে কোনো কিছু লিখতে হলে ডকুমেন্ট দিতে হবে স্যার। আইডি, হ্যাঁ মানে জাভাস্ক্রিপ্টে যে কোনো কিছু লিখতে হলে ডকুমেন্ট দিতে হবে। হ্যাঁ ডকুমেন্ট দিতে হবে।
এখানে একটা ব্যাপার আছে, ক্যাপিটাল যেহেতু সবকিছুকে ডকুমেন্ট হিসেবে নেয়। এখানে একটা ভুল আছে। কি ভুল আছে বলেন তো? আমরা যদি এটাকে সিঙ্গেল দেই, আইডি ডিটা ছোট হাতের হবে। ও ডিটা ছোট হতে হবে, সরি সরি সরি, আইডি ছোট করে মিক্স হচ্ছে কি ভাই? এই বড় হাতের গেট এলিমেন্ট বাই আইডি। হ্যাঁ, টোটাল বিষয়টা হচ্ছে কি দেখেন, ডকুমেন্ট, এবং এটা কিন্তু সিলেক্ট করতেছি যে কোনটাকে। আমার HTML এর মধ্যে তো অনেক কিছু থাকে, অনেক কিছু থাকে না, তার মধ্যে আমি কোনটার উপর ইফেক্ট করব সেটা ধরার জন্য ডকুমেন্ট ডট আইডি গেট এলিমেন্ট বাই আইডি বলে এখানে আমরা সিঙ্গেল কোটেশন দিয়ে দিলাম। সিঙ্গেল কোটেশন দিয়ে বললাম ডেমো। কারে ধরতেছি? ডেমো। এখানে বলছে কারে ধরতেছি, আইডি রে ধরতেছি। আইডির নাম কি? ডেমো। এবার লিখলাম ডট। এবার কি ঘটবে সেটা বলবো। প্রথম হচ্ছে সিলেক্ট করলাম, সিলেক্টর জাভা সিএসএস এর মতো সিলেক্ট করলাম, দেখছেন? ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি ডেমো ডট। এবার দেখেন ইনার এস্টিমেল লেখার সিস্টেম দেখেন, কোনটা বড় হাত কোনটা ছোট হাত। ইনার এস্টিমেল সমান সমান, ওর ভিতরে যে ইনার এস্টিমেলটা আছে সেটার ক্ষেত্রে আমি বলতেছি ইনার এস্টিমেল সমান সমান, আমরা এখানে লিখলাম হা হা হা। বুঝতে পারছি? প্রথমে বললাম এতটুক লিখে, খেয়াল করেন আপনারা ভিডিওটা ভালো মতো দেখবেন কতটুক কিসের জন্য বলতেছি। ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি, এই ডকুমেন্টের মধ্যে আইডি ধরতেছি, নাম হচ্ছে ডেমো ডট। এবার এর পরের পার্টটা হচ্ছে কি ঘটবে ওই আইডিতে, ওই আইডিটার মধ্যে আসলে কি ঘটবে। ইনার এসটিএমএল কি লিখলাম? ইনার এইচটিএমএল লেখার ভঙ্গিটা দেখছেন? ইনার ছোট, এইচটিএমএলটা বড়। এখানে লিখে আবার অ্যাসাইন করতেছে একটা সমান সমান ভাব দিয়ে বলতেছে এইচটিএমএল এর মধ্যে সমান সমান আসলে কি হবে, কি চেঞ্জ হবে। এইচ এ হা হা হা, এটা দিয়ে দিছি। ঠিক আছে, দিয়ে দিলাম একটা। এবার দেখেন কাজ করে কিনা। দেখেন ক্লিক করলাম, হা 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 হা, সিলেক্ট করলো এবং কাজ করলো। কি করলো? এইচটিএমএলটার ভিতরের উপাদানগুলো সব চেঞ্জ করে দিল। বোঝা গেছে? এটা হচ্ছে ইনলাইন। জি দেখেন স্যার। এটা কোথায় লিখছি আমরা? এটা ইনলাইন না? স্যার এটা না স্যার ইনলাইন না তো। অবশ্যই অ্যাট্রিবিউটের মধ্যে লিখছি না, এটা ইনলাইন না? স্যার স্যার ইনার এস্টিমেটটা একটু বুঝলাম না। ইনার এইচটিএমএল মানে হচ্ছে কি, আপনি ধরছেন কারে? ডেমোরে না? জি স্যার। ডেমোরে যদি আপনি ধরে থাকেন তাহলে নিয়ম হচ্ছে কি, ওই ডেমোকে যখন আপনি ধরছেন সাথে সাথে আপনার এখানে বলে দিছে যে ইনার এইচটিএমএলটা কি হবে। ইনার এইচটিএমএল মানে হচ্ছে এইচটিএমএল যে ট্যাগটাকে আপনি ধরছেন সেই ট্যাগের ভিতরে যেটা আছে সেটা চেঞ্জ হবে। ইনার এইচটিএমএল মানে কি, সেটা চেঞ্জ হবে। অলরেডি আগে ছিল কি, দিস টেক্সট উইল বি চেঞ্জ, রাইট? জি স্যার। এবং এই ইনার হ্যালো ভাইয়া। এইচটিএমএল লিখে এটাকে সমান সমান করে একটা মান দেওয়া হয়েছে। মানটা কি দেওয়া হয়েছে? হা 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 হা। তার মানে এই বাটনটা যখনই ক্লিক হয়েছে, এই ইনার এইচটিএমএল এর মধ্যে যেটা ছিল সেটা এখন এই ডেমোর মধ্যে ঢুকে গেছে। বুঝতে জি পারছেন? স্যার, জি স্যার। এটা আমরা সামনে আবার দেখবো, সমস্যা নাই। এটা সামনে আমি আবার দেখবো, সমস্যা নাই। তো এখন কথা হচ্ছে আমরা ইনলাইনেরটা দেখলাম, এটা লাইনের মধ্যে লেখা না এই জাভাস্ক্রিপ্টটুকু? জি স্যার। জি স্যার। এবার আমরা ইনলাইন দেখব যে ইন্টারনাল। ইন্টারনাল দেখব। আমরা এখানে আরেকটা পি নেই, এটার পরে নেই পিটা। এইচআর, বাবা এটা কোথা থেকে আসলো? এইচআর পি ক্লাস আইডি এমএম। এখানে আমরা কিছুই লিখলাম না, এখানে আমরা কিছুই লিখলাম না। আমরা এখানে নিচে
এই যেমন ধরেন সিএসএস তো শুধু টপে অ্যাড করা যায় এলআই লিংক ট্যাগের মাধ্যমে, রাইট? এটা হেডের মধ্যেও অ্যাড করা যায়, এটা বডির মধ্যেও অ্যাড করা যায়, যে কোনো জায়গায়। কথা বুঝছেন? এর নাম হচ্ছে স্ক্রিপ্ট ট্যাগ। এই স্ক্রিপ্ট ট্যাগটার এখন এটা না ইউজ করলেও হয়, কারণ লেটেস্ট যে ভার্সনটা আছে সেখানে শুধু স্ক্রিপ্ট ট্যাগটা শুরু এবং শেষ থাকলেই হয়। আমরা এইখানে লিখব ডকুমেন্ট ডট, বলেন কি হবে? get element by id গেট এলিমেন্ট বাই আইডি mm এখানে নাম আমরা কি দেব? এখানে আমরা ডাবল কোটেশন দেব। এখানে সিঙ্গেল কোটেশন কেন দিয়েছিলাম? কারণ এটা কারণ এটা ডাবল কোটেশনের মধ্যে ছিল। ছিল, তাই এই জন্য এখানে সিঙ্গেল কোটেশন দিয়েছি। এবার আমরা এখানে ডাবল কোটেশন। আচ্ছা, এখানে নাম হবে এমএম, রাইট? ছোট হাতের হবে। তারপরে ডট। ইনলাইনে হ্যালো ভাইয়া, হ্যাঁ বলেন। হ্যাঁ ইনলাইনে থাকলে ওই যে ডাবল কোটেশন হবে, আর ইন্টারনাল থাকলে হচ্ছে কোটেশন হবে না। মানে ইন্টারনাল থাকলে ডাবল কোটেশন দিছি হচ্ছে এইখানে, আর এটার হচ্ছে ডাবল কোটেশন কারণ কি? এটা তো একটা অ্যাট্রিবিউট, রাইট? জি অ্যাট্রিবিউট লেখার নিয়ম কি? অ্যাট্রিবিউট নেম ইকুয়াল ডাবল কোটেশন, এর মধ্যে হচ্ছে ভ্যালু, এতখানি ভ্যালু। জি ডাবল কোটেশন। আচ্ছা আচ্ছা, ওকে বুঝতে পারছেন? জি। হ্যালো স্যার, স্যার স্যার এখানে এটা বুঝলাম যে এমএম এর পর কিন্তু ডাবল কোটেশন আবার দেওয়া আছে। এখানে হচ্ছে এই যে ভ্যালুটা আসবে সেই ভ্যালুটাকে অবশ্যই একটা কোটেশনের মধ্যে রাখবেন। যদি আপনি কিন্তু উপরে স্যার উপরে যে ডেমোর ক্ষেত্রে সেটা দেওয়া নাই। এই যে ডেমোর ক্ষেত্রে যে কারণ ওটা সিঙ্গেল কোটেশন আছে, কারণ এটা ডাবল, কারণ ওইটা এটা হচ্ছে ডাবল কোটেশনের মধ্যে আটকানো এতটুকু, ঠিক না? অ্যাট্রিবিউটের রুলস কি ডাবল কোটেশনের মধ্যে রাখা না? এখন আপনি জি স্যার। এটারে ডাবল কোটেশনের জায়গায় সিঙ্গেল কোটেশন করতে পারেন, আর এটারে ডাবল কোটেশন করে দিতে পারেন। মানে যে কোনো একটা ডাবল আর সিঙ্গেল করতে হবে। হ্যাঁ, সেক্ষেত্রে আপনার এখানে যদি ডাবল কোটেশন করেন না করে সিঙ্গেল কোটেশন করেন, সেক্ষেত্রে এইচটিএমএল আবার ভুল ধরে বসতে পারে ভ্যালিডেশনে। জি স্যার। ভাই একটা কোশ্চেন ছিল, সেটা হচ্ছে ইনলাইনে যখন আমি জাভাস্ক্রিপ্ট লিখতেছি তখন কি আমার কোনো অ্যাট্রিবিউটের মধ্যে লিখতে হবে? হ্যাঁ অবশ্যই। জি ভাই। ইনলাইনে জাভাস্ক্রিপ্ট তখনই লেখা যায় যখনই কোনো ইভেন্টের মধ্যে লেখা হয়, অন মাউস ওভার বা এরকম কিছু, ঠিক আছে? অন মাউস জি ওভার, অন ভাই। মাউস ক্লিক, এরকম কিছু ইভেন্ট আছে, আপনি সার্চ দিলে লিস্ট পেয়ে যাবেন যে এইচটিএমএল এ জাভাস্ক্রিপ্ট ইভেন্ট কি কি আছে। হ্যাঁ, তো এখন কথা হচ্ছে জি। ডকুমেন্ট গেট এলিমেন্ট বাই আইডি ইন আর এইচটিএমএল, তারপরে অ্যাসাইন করেন, তারপরে আপনি কি বললেন? ভ্যালুটা এখানে অ্যাসাইন করবেন, রাইট? যে ইনার এইচটিএমএল এ কি লেখা থাকবে? এটা তো কিছু লেখা নাই, আছে বলেন? এইচটিএমএল এ কিন্তু কিছু লেখা নাই, আছে? না আপনি স্যার, লিখলেন বেস্ট অফ লাক, বেস্ট অফ লাক, এবং দেখেন এখানে তো একটা লাইনে একটাই লিখছিলেন আপনি, ঠিক না? ওই জন্য কোনো কিছুর দরকার নাই। দেখেন সিএসএস এর মতো এটার স্টেটমেন্ট যখন পুরোটা শেষ হবে তখন এটা একটা কি হবে? সেমিকোলন হবে। সিএসএস যেমন সেমিকোলন হয়, এখানেও সেরকম সেমিকোলন হবে। দেখেন এটা হচ্ছে প্রপার্টি ভ্যালুর জায়গা, এটা হচ্ছে সিলেক্টর। ভিডিওটা বারবার দেখবেন, এটা হচ্ছে সিলেক্টর আর এটা হচ্ছে প্রপার্টি ভ্যালুর জায়গা সিএসএস এর মতো। লেখার নিয়মটা খালি একটু আলাদা। আচ্ছা, আমরা যদি এটাকে প্লে করি, বেস্ট অফ লাক, এই ইনস্পেক্ট করেন, এই যে বেস্ট অফ লাকের যে পিআইডিটা এমএম দেখছেন? আদৌ কি আমার এইচটিএমএল এ পিআইডি এমএম এর মধ্যে কিছু আছে? না স্যার, স্যার ডিরেক্টলি চলে আসলো কেন স্যার? ডিরেক্টলি চলে আসলো কারণ আমরা ওখানে সিলেক্ট করে দিছি। ওর কাজই হচ্ছে ঘটনা ঘটাই দেওয়ার জন্য। এটা মানে হচ্ছে এই ট্যাগের মধ্যে যা আছে তাই ঘটাই দাও। এখন কথা হচ্ছে না স্যার, আগের বার তো একটা অর্ডার ছিল, অর্ডার কি ছিল? অন ক্লিক। এটা মৃদু অবস্থায় মানে ঘুমায় ছিল, যখন আপনি এটা ক্লিক করছেন তখন ও ঠিক পাইছে আমার তো এই কাজ করতে হবে। না স্যার, ওইটা বলতে চাইনি। আমি বলতে চাইছি স্যার, আগে তো মানে পির মধ্যে যেটা আছে সেটাকে শো করা দরকার,
তারপরে জাভাস্ক্রিপ্টে দেখেন আমি দেখেন পির মধ্যে যদি আপনি কিছু লিখে রাখেন এটা অবশ্যই HTML শো করবে, রাইট? এখানে সেটা করছে জি স্যার দিস টেক্সট। এখন কথা হচ্ছে এই বাটনের মধ্যে একটা কিছু লুকায় রাখছিলেন আপনি, এই যে ঘুমাইছিল, ওরে বলছেন কি অন ক্লিক যদি কেউ করে তোমার বাটনে তাইলেই তুমি এটা যাই ওখানে ছেড়ে দিবা, এখানে সেট করে দিবা। জি স্যার ও এখানে ওর মতো আমি ছিল, ও ওর মতো ছিল, আর এর মতো ছিল। ওরে যখনই আপনি জায়গায় তুলছেন ও যাইয়ে ওর ভিতরে ঢুকে সব চেঞ্জ করে দিয়ে আসছে। স্যার ওই যে পি ট্যাগের মধ্যে নিচে, স্যার পি ট্যাগের মধ্যে যেহেতু কিছু নাই, হুম। তো স্যার প্রথমে তো মানে কিছু নাই এরকম কিছু দেখানো দরকার। দেখেন না, বিষয়টা মানে হচ্ছে স্যার পি ট্যাগের মধ্যে কিছু আপনি লিখেন তো এখানে স্যার, যাই লেখেন লিখে দেখা যাবে না ও দিস কিছু ইজ, কারণ কারণ এটা তো বাটন বাটন অর্ডার করছে তারপর এই কাজটা করছে, আর এখানে তো ডিরেক্ট অর্ডার রয়েছে। এখানে ডিরেক্ট অর্ডার, পেজটা যখন বুঝতে লোড পারছি নিবে তখন অটোমেটিক্যালি এটাই লোড নিবে। বুঝতে পারছি স্যার। দেখেন বেস্ট অফ লাকি আছে, আর এখানে হচ্ছে ক্লিক করলে চেঞ্জ হচ্ছে, দেখছেন? জি স্যার আচ্ছা তাহলে আমরা দুই রকম পেয়ে গেছি, দুই রকম পেয়ে গেছি, কি কি বলেন তো? একটা হচ্ছে ইনলাইন, আর একটা হচ্ছে কি ইন্টারনাল। ইন্টারনাল। এবার দেবো এক্সটার্নাল। কিন্তু আমরা কিন্তু সিলেক্টর একটারে দেখছি, আমরা সিলেক্টর একটা দেখছি, খেয়াল করেন সিলেক্টর কয়টা আমরা একচোটে দেখে নিব না, সমস্যা নাই। আমরা যদি 10 মিনিট হোল্ড করি সমস্যা নাই তো? না স্যার ভাইয়া আপনি ওই দুটার নাম কি কি জানি বললেন, আরেকবার বলবেন? কোনটা? একটা সিলেক্টর একটা প্রপার্টি। এটা বলছে হচ্ছে ধরেন এটা আপনি সিএসএসই আপনার চোখে দেখতেছেন, এতটুকু হচ্ছে সিলেক্টর, এতটুকু, আর এ হচ্ছে তার প্রপার্টির কাজ সিএসএস এর, যে ডিসপ্লে ব্লক হবে, হোয়াইট কতটুকু হবে, হাইড হবে, কি হবে না হবে, এটা হচ্ছে সেই জায়গা। শুধু থার্ড ব্র্যাকেটটা নাই, হ্যাঁ, থার্ড ব্র্যাকেটটা খালি নাই। সরি সেকেন্ড ব্র্যাকেটটা নাই, সরি এটা হচ্ছে প্রপার্টির জায়গা, এটা হচ্ছে ভ্যালুর জায়গা, মাঝখানে অ্যাসাইনটা করছে কে? এ। তার মানে সিএসএস এর সাথে এর অনেক ভাইয়া, মিল, রাইট? হ্যালো ভাইয়া। বলেন ভাইয়া। ভাইয়া আমরা তো অন ক্লিকের কাজ হচ্ছে ইন্টারনাল সিএসএস এ করতে পারবো না, না এটাতে ইনলাইনেই করতে হবে আমাকে। এখানে আপনি যদি ফাংশন রেডি করেন, আগের দিন মনে আছে আমরা ফাংশন রেডি করে কাজ করছিলাম বাটনে, জি ভাইয়া। তাহলে আপনি এখানে ফাংশন রেডি করে রাখবেন, ওই বাটন বা কোনো কিছুতে অন ক্লিক হলে ফাংশনটা অ্যাক্টিভ হয়ে তখন আপনার ওই ইফেক্টটা করবে। জি ভাইয়া। বুঝতে পারছেন? আচ্ছা সেদিকে আমরা জি সামনে ভাইয়া। গেলে দেখতে পাবো। এবার হচ্ছে এক্সটার্নাল, চলেন এক্সটার্নাল ফাইল নিয়ে কাজ করি। এখানে একটা বাইরে আমরা একটা ফাইল তৈরি করলাম, জেএস ফোল্ডার। শুরুতে একটু অফিসিয়াল ভাবে থাকি নাকি বলেন, জেএস, এর মধ্যে ঢুকে আমরা ফাইল তৈরি করলাম, কাস্টম জেএস না ধরেন স্ক্রিপ্ট জেএস, এবার একটা নাম দিলাম। এবং এটারে যদি আমরা ওপেন করি স্ক্রিপ্ট জেএস, আমরা যদি এরকম একটা ফাইল আবার এখানে তৈরি করি, যে h1 this is title, এবং এর একটা আইডি ধরে দিই, টাইটেল, দিস ইজ টাইটেল, আমরা এটাকে ধরলাম, ধরে আমরা এই সিএসএস জেএসএস চলে আসলাম, আমরা এটা চলে আসলাম ডকুমেন্ট, মনে আছে? সিলেক্ট করেন আগে, জি স্যার ডট ডকুমেন্ট ডট বলেন গেট এলিমেন্ট বাই আইডি ডট বাই ফার্স্ট ব্র্যাকেট ফার্স্ট আইডিটা তো এই যে আইডি ধরে দিলাম, ডট ইনার এইচটিএমএলটা বড় হাতের মধ্যে HTML অ্যাসাইন করেন ভ্যালু, ওকে। সেমিকোলন এবার ওখানে কি লিখছিলাম,
দিস ইজ টাইটেল না, আর এখানে জি, যদি স্যার। লেখা হয় দিস ইজ বিগ টাইটেল বা লার্জ, LARGE নাকি জি স্যার। লার্জ টাইটেল। এবং স্টেটমেন্ট দেখেন শেষ করলাম, এই যতটুকু লেখা শেষ হলো এটা একটা লাইন শেষ হয়ে গেল এটার মাধ্যমে। কিসের মাধ্যমে? সেমিকোলন। মনে রাখবেন এই সেমিকোলনের কথা। ঠিক স্যার। দিস ইজ টাইটেল। ওয়েট, আমরা কেন কাজ স্যার করাবো? লিংক করা তো ছিল না স্যার, কাজ লিংক করলো করা কেন? ছিল না। এই তো আপনাদের মাথায় চলে আসছে বিষয়টা, আপনাদের লিংক করা উচিত। এটা হচ্ছে আমাদের HTML ফাইল। আমরা যদি এখানে লিংক করে দেই, উপরেও লিংক করতে পারবো, নিচেও লিংক করতে পারবো। জাভাস্ক্রিপ্ট যেহেতু একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, ওর স্বাধীনতা একটু বেশি। ধরেন এটা রাখলাম না, থাক। SRC এই অ্যাট্রিবিউটটাকে চিনেন আপনারা? জি স্যার। ও হচ্ছে এখানে লিংক করবে। JS স্ক্রিপ্ট জেস। script.js। দেখছেন লিংক কে করতেছে? CSS লিংক করতে হচ্ছে লিংক ট্যাগ, আর এখানে লিংক করতেছে কে দেখছেন? জি স্যার, স্ক্রিপ্ট ট্যাগ। স্ক্রিপ্ট ট্যাগ। এবং সোর্সের মাধ্যমে, কার মাধ্যমে? এবার href দিয়ে দেন না, সোর্সের মাধ্যমে। দেখেন এটাকে এখন কি করি, দিস ইজ লার্জ টাইটেল, বাট এটা HTML এর মধ্যে নাই। দিস ইজ টাইটেল লেখা আছে, লার্জ টাইটেল কোথা থেকে আসতেছে? তার মানে আপনারা এখন যদি কোনো স্লাইডার নিয়ে আসেন বা কোনো মেনু নিয়ে আসেন, কোনো কিছু এক্সট্রা আসে যেটা CSS এ নাই বা HTML এ নাই, অথচ আসতেছে HTML পেজে, তখন আপনি বুঝে ফেলবেন যেটা জাভাস্ক্রিপ্টের কাজ, ঠিক না? এবার ধরতে পারবেন না? জি স্যার। গুড। তাহলে এখন চলেন আমরা তিন ভাবে লেখা যায়, তিন ভাবে লেখা শিখে ফেলছি একরকম কিভাবে লেখা যায়। এবার তিনটা বা চারটা সিলেক্টর আমরা দেখে আসি, তিনটা সিলেক্টর দেখে আসি। আমরা CSS এখানে চেঞ্জ হয়, CSS এর একটা সিলেক্টর আমরা এখানে সিলেক্ট করতে পারি, ঠিক না? আমরা বলছিলাম না CSS। তাহলে আমরা এখন কি করব দেখেন, আমরা এই যে এটা তো রয়েছেই, এটা রয়েছে না, দিস ইজ টাইটেল। জি স্যার। তাহলে এই এই সিলেক্টরকে আমরা একটা CSS দেই, এসব বাদ দেই, একটা একটা করে দেখি, হ্যাঁ পেঁচাবো না। এখানে লিখবো কি দেখেন, CSS এর নাম কি? স্টাইল ডট ব্যাকগ্রাউন্ড কালার। দেখছেন এখানে কিন্তু ডাবল ওয়ার্ড লেখার কোনো সুযোগ নাই এই হাইপেন দিয়ে, দেখছেন? জি স্যার। স্যার এখানে সাজেশন দিচ্ছে না কেন স্যার? না এখানে সাজেশন দিবে না। ব্যাকগ্রাউন্ড স্টাইল ডট ব্যাকগ্রাউন্ড কালার, দেখছেন? এটা যে CSS এর উপরে কাজ করবে সেই জন্য ডট CSS আসছে। কোথায় চলে গেলাম? এটা যে CSS এর উপরে কাজ করবে এই জন্য লেখা হয়েছে কি ডট স্টাইল, তারপরে আপনার CSS এর প্রপার্টি লেখা হয়েছে, রাইট? CSS এর প্রপার্টি লেখা হয়েছে, এটা কি CSS এর প্রপার্টি না ব্যাকগ্রাউন্ড কালার? কিন্তু জি স্যার। লেখার নিয়মটা কি? ক্যামেল ফরম্যাটে, মানে দুইটা ওয়ার্ড হয়েছে, তার সেকেন্ড ওয়ার্ডের প্রথম অক্ষরটা বড়, দেখছেন? উটের মতো। স্যার কত কি মানে কতগুলো ফরম্যাট আছে স্যার? ক্যামেল ফরম্যাটই, আর অন্য কিছু নাই আর নাই, না, এটাই। তা এটা হচ্ছে ক্যামেল ফরম্যাট। তো এখানে আপনি যদি লিখে দেন, কি লিখবো বলেন তো? গ্রিন বা রেড? দেন স্যার এটা। রেড লিখে দিলাম। দেখছেন? কাজ করছে। জি স্যার। হ্যাঁ। তো এইভাবে আমরা মাল্টি, স্যার স্যার এই জিনিসটা একটু বুঝলাম না।
ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ হয়ে গেল। মূলত আমরা কয় রকমের সিলেক্টর কাজ করে, কয় রকমের ইফেক্ট কাজ করে সেটা দেখালাম। এই দেখেন, খেয়াল করেন, এটুক তো বুঝছেন যে আমরা টাইটেলকে ধরছি। জি স্যার। তারপরে যা বলতেছি, আমরা আগের বার ইনার এস্টিমেট চেঞ্জ করে দিয়েছিলাম, তাই না? এবার আমরা কি বলছি, এইচটিএমএল, এবার আমরা সিএসএস চেঞ্জ করে দেব। এই জন্য ডট স্টাইল লিখেছি, যেহেতু সিএসএস চেঞ্জ করে দেব বা সিএসএস অ্যাড করব, স্টাইল। এই জন্য ওটা স্টাইল। এবং পরের ডটে কি লিখছি, প্রপার্টি নেম, সিএসএস এর যে প্রপার্টি নেমটা আছে সেটা। এখন প্রপার্টি নেম তো দুইটা ওয়ার্ড, ব্যাকগ্রাউন্ড কালার, রাইট? ওটা আমরা লিখছি কি করে দেখেন, সিটা বড় হাতের লিখে দিছি, মানে সেকেন্ড যে ওয়ার্ডটা থাকবে সেই ওয়ার্ডটা বড় হাতের দিয়ে শুরু হবে, তাহলে এটা ক্যামেল ফরম্যাট, উটের মতো আর কি, ঠিক আছে? এবং অ্যাসাইন করলাম, এই ব্যাকগ্রাউন্ড কালারটা অ্যাসাইন করলাম, মানে মান দিলাম রেড, সাথে সাথে ওটা রেড হয়ে গেছে ব্যাকগ্রাউন্ড কালার। স্যার তাহলে কি এখানে সিএসএস এর নাম যদি আমরা স্টাইল না দিয়ে অন্য কিছু দেই, তাহলে স্টাইলের জায়গায় অন্য কিছু বসাতে হবে? সিএসএস এর নাম না না না, সিএসএস, এটা তো একটা স্টাইল শিট, রাইট? জি স্যার। স্টাইল শিটের কারণে ওটা স্টাইল লেখা হয়, আর কিছু না। ও এতটুকু বোঝা গেছে? জি স্যার। জি স্যার। ভিডিওটা বারবার মানে স্যার দেখে মানে স্যার যদি সিএসএস কে চেঞ্জ করতে চাই তাহলে আমাদের স্টাইল ইউজ করতে হবে, আর যদি আমরা এইচটিএমএল কে চেঞ্জ করতে চাই তাহলে আমাদের এইচটিএমএল লিখতে হবে। ইনার এইচটিএমএল লিখতে হবে, ইনার এসটিএমএল। আর এইচটিএমএল ফরম্যাটটা বড় হাতের হবে, ইনার এইচটিএমএল। জি স্যার। আচ্ছা, তাহলে আমরা দুই রকমের কাজ দেখলাম, ঠিক না? জি স্যার। এবার যদি আমি দেখাই কয় রকম সিলেক্টর আছে, আমি টুকটাক যেগুলো ভালো জানি, অনেক রকম আছে, তার মধ্যে আমি কয়েকটা দেখাই। সিলেক্টর, দেখেন, দেখতে পাচ্ছেন? জি স্যার। ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি। পরেরটুকু কিন্তু বললাম না, এটা হচ্ছে কি আইডি নেম, ঠিক না? আইডি নেম, এর পরেরটুকু তো প্রপার্টি ভ্যালু এইগুলো চলে গেল, ওটা বাদ। ওটুকু লিখতে হবে নাকি লিখে দেব? হ্যালো, লিখে দেন ভাই, ভালো হবে। ডট ইনার এইচটিএমএল, স্যার থাক স্যার থাক, যেহেতু সিলেক্টরের মধ্যে স্যার একটু বড়ই আছে। ইনার এইচটিএমএল, এখানে লিখলাম কি, সরি, ইনার এইচটিএমএল বলার পরে এই জায়গায় কি আসবে, এটা সেমিকোলন, এটা আসবে ভ্যালু। ভ্যালু। ইনার এইচটিএমএল যদি লেখেন তাহলে ভ্যালু কি দেখতে চান সেটা দেবেন, ব্রাউজারে কি দেখতে চান ওই বক্সের ওই আইডিতে। আচ্ছা, এরপরে আরেকটা দেখেন, আচ্ছা স্যার এদের মাঝখানে কি স্পেস দেওয়া যাবে? ডটের পরে যদি একটা স্পেস দিই স্যার। না না না, আপনি স্পেস দিবেন, এটা কাজ প্র্যাকটিস করবে না। প্র্যাকটিস হচ্ছে, এটা বেস্ট স্পেস দেওয়ার জায়গা। এই ইনার এইচটিএমএল না স্যার, ওই যে হ্যাঁ ইনার এইচটিএমএল এর ওখানে যদি একটা স্পেস দিই। ঠিক আছে, ওখানে স্পেস হবে, ওটা দেখতে ভালো এবং সমস্যা না। জি স্যার। ওটা মানে গুড প্র্যাকটিস ওটা, ঠিক আছে? জি স্যার, ওইটাই মানে বোঝা যায় তো আর কি, সুবিধা হইতেছে। ক্লাস নেম, ক্লাস নেম লেখার সি বড় হাতের এন বড় হাতের, দেখছেন?
ক্লাস নেম যেটা দেয়ার সেটা দেবেন, তারপর দিলেন ইনার এস্টিমেল। ইনার এস্টিমেল তারপরে কি আসবে, সমান সমান কি দিব, ভ্যালু। বাবা এত বড় কেন? আচ্ছা ঠিক আছে, এরকম থাক, সমস্যা নাই তো। তাহলে আপনি আইডি নেম ধরতে পারবেন, আপনি ক্লাস নেম ধরতে পারবেন না এবার? জি স্যার। গুড। ওখানে দেখেন ক্লাস, স্যার ক্লাস ক্লাস নেম এভাবে দিতে হয়। এটা নিয়ে আর প্রশ্ন করে ক্ষোভ করে লাভ নাই। আচ্ছা এরপরে কি আছে, এটার নাম কি হবে? ট্যাগ। এটা হচ্ছে কি, কেউ কিছু ট্যাগ নেম। বলতেছে, কেউ কিছু বলতেছে, আমরা শুনতে পাচ্ছি না, মেলা দূর থেকে বলতেছে। স্যার শোনা যাচ্ছে? হ্যাঁ শুনতে পাচ্ছেন, কে জানি বলতেছেন কি একটা চেঞ্জের কথা, কি চেঞ্জ হবে? তো কি হলো, আমরা এখন গেট এলিমেন্ট বাই ক্লাস নেম, গেট এলিমেন্ট বাই ট্যাগ নেম দুইটাই পাইছি তাই না? জি স্যার। তাহলে আমরা সিলেক্টর কয়টা পাইছি আপাতত? 3টা। অ্যাট্রিবিউট নেম আছে কিনা একটু চেক দিয়ে দেখি। হ্যালো মুরাদ ভাই, শোনা যাচ্ছে? হ্যাঁ শোনা যাচ্ছে ভাই, বলেন। বাট এলিমেন্টস, ক্লাস নেমের ওখানে মনে হয় এলিমেন্টস হবে ভাই। এলিমেন্টস, এলিমেন্টস হবে? না স্যার ঠিক আছে। জি ভাইয়া। আমি তো এই পর্যন্ত এলিমেন্টস বলে কিছু দেখিনি, দেখি একটু। ক্লাস নেমে ভাইয়া, শুধু ক্লাস নেমে, আচ্ছা ক্লাস দেখি নেমে এলিমেন্টস। ক্লাস নেমে, ক্লাস নেমে মাল্টিপল ক্লাস রিটার্ন করে তো। দেখি এখানে কি বলে একটু দেখে নি। এলিমেন্টস না, এটা কি আসবে এলিমেন্টস? জি ভাইয়া। এলিমেন্টস। আর ট্যাগের ক্ষেত্রে জি ভাইয়া। এটাও এলিমেন্টস, আইডি কিন্তু সেম হবে না। ক্লাস নেম তো অনেকগুলো থাকে না ভাই, ওই জন্য এলিমেন্টস হবে। আর আইডি নেম তো আমাদের ইউনিক থাকে, ওই জন্য শুধু এলিমেন্টস। আচ্ছা তাহলে এখানে কি হলো, গেট এলিমেন্টস বাই আইডি তো ভাই ইউনিক থাকে। আইডি ইউনিক থাকে বিধায় কি হলো যে ওখানে কোনো সিঙ্গেল আইডি থাকবে, এক আইডি দুইবার ইউজ করা যাবে না এক পেজে, বাট একই ক্লাস তো দুইবার একাধিক ইউজ করা যাবে, রাইট? এজন্য গেট এলিমেন্টস বাই, এখানে এলিমেন্টস ইউজ করা হয়েছে এই কারণে যে আমরা ক্লাস নেম ধরতেছি, একাধিক পেজের মধ্যে থাকতে পারে, একই নেম একাধিকবার থাকতে পারে, এখানে দেখলেই দেখা যাচ্ছে গেট এলিমেন্টস বাই ক্লাস নেম। ঠিক আছে, এই তো টোটাল আমরা কি কি দেখলাম আজকে বলেন তো? ক্লাস নেমের মধ্যে অনেকগুলো এলিমেন্ট থাকে। তাহলে শুধু ক্লাস নেমের সাথেই ট্যাগ নেমটা একটু দেখে আসি, তাহলে তা ক্লিয়ার হয়ে গেল না? ট্যাগ, স্যার ট্যাগ নেমের ওখানে স্যার হ্যাঁ এস হবে, কারণ ট্যাগ নেমও একাধিক থাকতে পারে, এইচ1 কি আর পেজে একটা থাকে নাকি? এইচ1 তো অনেক থাকে, ঠিক না? বুঝতে পারছেন? ওকে
তাহলে আপাতত আমরা আজকে এর বেশি যাব না, গেলেই মাথা মুথা এলোমেলো হয়ে যাবে যারা নতুন আছেন, যারা আগে অ্যাট্রিবিউট নাম দেখতে পারি, হ্যাঁ অ্যাট্রিবিউট নেম দিয়ে চেক করতে চাইলেন আর কিছু আছে কিনা সেটা। অ্যাট্রিবিউট নেম দিয়ে আছে কিনা দেখে নি। নেম মনে হয় থাকতে পারে আবার নাও থাকতে পারে। আছে আছে, গেট অ্যাট্রিবিউট ডিরেক্ট। ডিরেক্ট গেট অ্যাট্রিবিউট ধরছে, এটা একটা অ্যাডভান্স লেভেলের। এখন এইদিকে আমরা না যাই, এই ফাংশনের মাধ্যমে ধরছে, ফাংশনের মাধ্যমে মান টান দিয়ে ধরছে। হ্যাঁ থাক স্যার। না, এটা এখন আপাতত দরকার নাই, ওটা ওখানেই থাকুক। আমাদের মন মেজাজ একটু ঠান্ডা হোক, একটু বুঝি বিষয়টা কি, তারপরে আমরা এদিকে যাব। ঠিক আছে, ওকে। তাহলে কারো কোনো প্রশ্ন আছে কিনা? আর দেখি তো নতুনদের মধ্যে কার কার মনে হয়েছে জাভা স্ক্রিপ্ট শিখবো, কার কার মনে হচ্ছে জাভা